ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। খানিক পরে মা নিজেই বলছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই সেদিন একটি ছেলে মারা গেল। আহা, সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়ি যেতেন। একদিন পরের গচ্ছিত 200 টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায়। বাড়ি এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে, হায় ঠাকুর কি করলে। তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে। আহা, কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছে, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইট চাপা আছে, দেখ। সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে, সত্যিই তো 1 টাকা নোট। অর্থাৎ মা এখানে বলছেন একটি ঘটনা, একটি ছেলে ব্যাকুল হয়ে ঠাকুরকে ডাকছে। একদিন পরের গচ্ছিত 200 টাকা ট্রামে তার পকেট হইতে মারা যায়। তো বাড়িতে এসে সে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে সে কাঁদছে আর বলছে যে, হায় ঠাকুর কি করলে। তার অবস্থাও তেমন ছিল না যে সে টাকাটা শোধ দিয়ে দেবে। কিন্তু কাঁদতে কাঁদতে সে দেখে যে ঠাকুর তার সামনে এসে বলছেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইট চাপা আছে, দেখ। সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে যে সত্যিই 1 টাকা নোট। অর্থাৎ ব্যাকুল হয়ে যে ডাকবে সেই তার দেখা পাবে।